হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো তাদের জন্য আজকে ভীষণ গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা স্টুডেন্টের ডিএসসি এবং মাইনর হিসাবে যে বেঙ্গলি সিলেবাস থার্ড সেমিস্টারে থাকবে 2026-এর, সেখানে কিন্তু এই বছর ভীষণ গুরুত্বপূর্ণ একটা পার্ট, সেটা হচ্ছে ছন্দ এবং অলংকার। এই পোর্শন থেকে কিন্তু তোমাদের পড়তে হবে, ভীষণ গুরুত্বপূর্ণ। এখানে আমরা বিভিন্ন ছন্দগুলো সম্পর্কে, তার প্রকারভেদ, অলংকার এবং অলংকারের বিভিন্ন প্রকারভেদ, ছন্দ নির্ণয় এবং অলংকার নির্ণয় সম্পর্কে জানবো। কোন কোন বিষয়গুলো তোমাদের সিলেবাসে থাকবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ক্লাসটিতে। যারা মেজর কোর্সে রয়েছে তাদের জন্য ক্লাসটি, এবং যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্স বা এমডিসি কোর্সে রয়েছে তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি। যারা ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করো এবং তোমার ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করে দাও আজকের এই ক্লাসটি। তো চলো শুরু করব ডিটেইলসে ক্লাসটি। এবং অনলাইনে যারা ভাবছো যে পড়বে আমাদের কাছে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বার। ঠিক আছে? তো স্টুডেন্টস, তোমাদেরকে বারবার করে আমি একটা কথা বলি, আমরা কিন্তু বড় লোকের জন্য না। কেননা বড় লোক স্টুডেন্টরা ভাবে কি এই সেন্টার তো কিছু দিতে পারবে না। অনেক স্টুডেন্ট ভাবে আমরা কলেজের প্রফেসরের কাছে পড়লেই ভালো রেজাল্ট করতে পারবো, আদারওয়াইজ ভালো রেজাল্ট করতে পারবো না। কলেজের প্রফেসরের যদি পড়ানো হতো তাহলে কলেজেই পড়াক ভালো মতো, তাই না? এক্সট্রা টিউশন করার তো কোনো প্রয়োজন পড়ে না। আজকে বাস্তবটাকে ভাবো, কোথায় তুমি শিখতে পারবা, কোথায় তুমি জানতে পারবা, কোথায় তুমি বুঝতে পারবা, এবং তোমার মতন করে তুমি নিবে। যে সমস্ত ছাত্রছাত্রীরা গরিব আছে, অর্থরা হবে, যারা ভালো টিচারের কাছে বা ভালো প্রফেসরের কাছে পড়তে পারছে না, আমি বারবার করে বলবো যে প্রফেসরের কাছ থেকে জানো, সেটা কলেজের মধ্যে। কলেজের বাইরে বাড়িতে গিয়ে টিউশন বা নোটস করার কিন্তু কোনো মানে হয় না আমার মতে। এবং তাদের ক্ষেত্রে আমি শুনেছি অনেক স্টুডেন্ট আমায় বলে যে স্যার মান্থলি ফিস তাদের 1200 টাকা। কলেজে এদিকে 70 থেকে 80 হাজার টাকা বেতন পাচ্ছে, আবার এদিকে মান্থলি ফিস নিচ্ছে একটা স্টুডেন্ট থেকে 1200 টাকা। সে দেখছে না যে কোন স্টুডেন্ট গরিব, কোন স্টুডেন্ট বড় লোক, এই জিনিসগুলো দেখছে না। অনেক স্টুডেন্ট যারা আমাদের কাছে, সত্যি কথা বলতে কিছু স্টুডেন্ট ইউটিউবে কমেন্ট করে, আমরা তো তাদের শিখিয়ে দিই না যে তোমরা কমেন্ট করে এরকম বলো, যে অনেক ছেলেমেয়েরা আছে সত্যি কথা বলতে যারা নুন আনতে পান্তা পুরা অবস্থা, সেই সমস্ত ছাত্রছাত্রীদের কলেজ পড়াটাই হয়তো দুষ্কর হয়ে দাঁড়াচ্ছে। তারা বলছে যে স্যার আপনাদের ইউটিউব চ্যানেলটা যে কতটা উপকারী আমাদের জন্য, আমরা মানে বলে বোঝাতে পারবো না। যে আজকে আপনার এই ইউটিউব চ্যানেল আছে বলেই যে আমরা পড়তে পারছি, পড়াশোনাটা করতে পারছি, নাহলে আমরা পড়াশোনাটা করতেই পারতাম না। তো যাই হোক, তাদের কথা ভাবনা চিন্তা করে মধ্যবিত্ত ছাত্রছাত্রী, যাদের উচ্চবিত্ত সবাই সমান নয়, তো সমস্ত ছাত্রছাত্রীরা যারা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের ছত্রছায়ায়, তোমরা আমার সঙ্গে, আমাদের সেন্টারের বিভিন্ন স্যার ম্যামদের সঙ্গে যদি তোমরা তোমাদের পড়াশোনার জার্নিটা যদি কন্টিনিউ করতে চাও, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবে। আমাদের অফিসিয়াল নাম্বারে বিভিন্ন এক্সপার্ট টিচাররা যারা রয়েছে, আমাদের এক্সপার্ট ফ্যাকাল্টি তোমাদের জন্য কিন্তু অনবরত কাজ করে যাচ্ছে। চলো শুরু করবো আজকের সিলেবাস ডিটেলসে। কি রয়েছে আজকের সিলেবাসে? আমাদের ছন্দ এবং অলংকার যে বিষয়টি রয়েছে, এখান থেকে আমাদের প্রথম পর্বে রয়েছে, পর্ব নম্বর 1 রয়েছে ছন্দ। ছন্দ থেকে আমরা সংজ্ঞা এবং স্বরূপ জানবো, ছন্দের মৌলিক উপাদানগুলির পরিচয় এবং স্বরূপ সম্পর্কে আলোচনা, বিশেষ করে দল, মাত্রা, পর্ব, পংক্তি, ছেদ, জ্যোতি, লয়, এগুলো সম্পর্কে আমরা জানবো। এছাড়া বাংলা ছন্দ পরিচয়ের মধ্যে বাংলা ছন্দের বিভিন্ন রীতির বিস্তারিত পরিচয় এবং গঠন প্রণালী, প্রত্যেকটা বৈশিষ্ট্য আমরা পড়বো। কি করে কোন ছন্দের মাত্রা গণনা পদ্ধতি থেকে শুরু করে সবকিছু আমরা পড়বো। দলবৃত্ত, কলাবৃত্ত, মিশ্র কলাবৃত্ত, প্রত্ন কলাবৃত্ত, গদ্য ছন্দ ইত্যাদি বিষয়গুলো কিন্তু আমরা ডিটেলসে জানবো এবং পড়বো। ঠিক আছে? নেক্সট রয়েছে আমাদের ছন্দ, পর্ব নাম্বার 2 রয়েছে ছন্দবদ্ধ পয়ার, প্রবাহমান পয়ার, অমিত্রাক্ষর ছন্দ, এখানে মহাপয়ার, মুক্তক ছন্দ সম্পর্কে আমরা জানবো। ছন্দলিপি নির্ণয়, কবিতার চরণ থেকে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী ছন্দের লিপি এবং কাঠামো নির্ণয় করাও কিন্তু আমরা শিখবো। ঠিক আছে? প্রত্যেকটা বিষয় তোমাদেরকে শেখাবো। নেক্সট রয়েছে আমাদের অলংকার। অলংকারের মধ্যে শব্দালংকার এবং অর্থালংকার, দুই ধরনের অলংকার রয়েছে, এবং প্রত্যেকটা অলংকারের মধ্যে কি কি রয়েছে সেটাও আমরা জেনে নেব। অলংকার পর্ব নাম্বার 1 রয়েছে অলংকার পরিচয়, অলংকারের প্রাথমিক ধারণা এবং বিভাজন, পরিচয়, শ্রেণীভাগ, শব্দালংকার এবং অর্থালংকার, দুই রকমের অলংকার। সংজ্ঞা এবং স্বরূপের মধ্যে আমরা দেখবো এখানে শব্দের ধ্বনিগত সৌন্দর্যের উপর নির্ভরশীল অলংকার সমূহের মধ্যে অনুপ্রাস, যমক, শ্লেষ, বক্রোক্তি, পুনরুক্ত বধাভাস, এই সমস্ত অলংকারগুলো সম্পর্কে আমরা পড়বো। অর্থালংকারের মধ্যে আমরা দেখবো এখানে সাদৃশ্যমূলক অলংকার, যেমন এখানে রয়েছে উপমা, রূপক, উৎপ্রেক্ষা, সন্দেহ, নিশ্চয়, ভ্রান্তিমান, অপোন্নতি, সমাসক্তি, ব্যতিরেক, অতিশয়োক্তি। বিরোধমূলক অলংকারের মধ্যে রয়েছে বিরোধাভাস, বিভাবনা, বিশেষোক্তি, দেন অসঙ্গতি। এখানে যে গূঢ়ার্থ, প্রতীতিমূলক যে অলংকার রয়েছে, সেখানে অপ্রস্তুত, প্রশংসা, অর্থান্তর, ন্যাস, ব্যাজস্তুতি, এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে বা থাকছে।
তো স্টুডেন্ট এই ছিল আজকের সিলেবাস। তোমাদের কোর্স ফিটা আমি বলে দিচ্ছি, যারা অনার্সে আছো বা মেজর কোর্সে আছো তাদের অল সাবজেক্টের জন্য রয়েছে 1199 টাকা অল সাবজেক্ট। পুরো সেমিস্টারে ওয়ান টাইম পেমেন্ট করতে হবে এবং 699 রয়েছে যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সে রয়েছে তাদের জন্য। তো প্রথম থেকে যুক্ত হয়ে যাও যেন রেজাল্টটা ভালো হয়। তোমাদের বারবার করে রিকোয়েস্ট করি আমি যে প্রথম থেকে যখন যুক্ত হতেই হবে তাহলে প্রথম থেকে কেন যুক্ত হচ্ছ না, প্রথম থেকে যুক্ত হয়ে যাও যেন ক্লাসগুলো ভালোভাবে করতে পারো এবং ক্লাসগুলোতে সুন্দরভাবে জয়েন করতে পারো। দেখা হবে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।